কাশ্মীরে জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে শহীদ হলেন নদিয়ার বীর বাঙালি সৈনিক। কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সাথে লড়াই করতে করতে শহীদ হলেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলী শেখ। মঙ্গলবার কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয় প্রায় 28 জনের, যার মধ্যে পশ্চিমবঙ্গের রয়েছেন 3 জন। ঠিক তেমনই নদিয়ার একাধিক পর্যটক এখনও আটকে রয়েছে কাশ্মীরে। পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় কড়া অ্যাকশন নিতে শুরু করে ভারতীয় সেনা। শুরু হয় জঙ্গিদের সাথে ভারতীয় সেনার গুলির লড়াই। এবার জঙ্গিদের গুলিতে নিহত হলেন নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাঙালি ভারতীয় সেনা ঝন্টু আলী শেখ। স্বভাবতই পাথরঘাটার শহীদ জওয়ানের বাড়িতে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছেন শহীদের পরিবার। এখন পরিবার সহ গোটা নদিয়ার মানুষ তাকিয়ে আছে কখন বাড়িতে পৌঁছবে নিহত ঝন্টু আলী শেখের দেহ। যদিও কাশ্মীরে জঙ্গিদের সাথে গুলির লড়াইয়ে বাঙালি সৈনিক শহীদ হওয়ার ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না গোটা গ্রামের মানুষ। প্রতিবেশী শামিরুল শেখ বলেন, এলাকায় খুব ভালো ছেলে হিসেবে পরিচিত ছিলেন তিনি। শেষ কিছুদিন আগেই তাদের সঙ্গে কথা হয়েছিল ফোনে। এই ঘটনায় রীতিমতন শোকের ছায়া নেমে এসেছে তাদের মধ্যে। তারা চাইছেন এর উপযুক্ত বদলা নিতে। খুব ভালো ছিল, গ্রামের সবার সঙ্গে কথা বলতে ভালোভাবে ব্যবহার করতো। আসলে কোন স্কুলে পড়াশোনা করতো? বরামদুলিয়া কলেজে পড়াশোনা করতো, বরামদুল বয়েজে। আচ্ছা, পড়তে পড়তে কি চাকরি পেয়েছিল? হ্যাঁ, পড়তে পড়তে চাকরি পেয়েছিল। ওর পরিবারে কেউ চাকরি করে? পরিবারে বড় দাদা চাকরি করে আর্মিতে। তাকে কি অনুসরণ করে আর্মিতে? হ্যাঁ হ্যাঁ, আর্মিতে জয়েন করে। আপনারা কি চাইছেন? শাস্তির দাবি চাইছেন? এই যে জঙ্গিতে গুলিতে মারা গেল, শাস্তি, আমরা তো শাস্তি দাবি চাই। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য। রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903101।